ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী যুদ্ধের অবসান ঘটাতে যখন আলোচনা চলছে, ঠিক তখনই আবারও উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল। একদিকে আলোচনার টেবিলে অগ্রগতির আভাস, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলার পর মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইরানের আইআরজিসি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। যুক্তরাষ্ট্রের নতুন হামলার মধ্যেই ইরানের আকাশসীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। মঙ্গলবার মার্কিন MQ-9 মডেলের এই ড্রোন ভূপাতিত করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে তেহরান বলছে, সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হবে অত্যন্ত শক্তিশালী। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান নিয়ে আবারও কড়া বার্তা দিলেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মধ্যপ্রাচ্যের দেশগুলো আর কখনো মার্কিন ঘাঁটির জন্য ঢাল হিসেবে কাজ করবে না। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। ইহুদিবাদী শাসকগোষ্ঠী তাদের অশুভ অস্তিত্বের সমাপ্তির আরও কাছে চলে আসবে। আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের হামলাকে দ্বিমুখী নীতির পরিচয় বলে মনে করছে ইরান। যুক্তরাষ্ট্রের আচরণে এমন স্ববিরোধিতা এবং অসঙ্গতি আমাদের জন্য নতুন কিছু নয়। তবে আমাদের সশস্ত্র বাহিনী এবং অভিজ্ঞ কূটনীতিক দলের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে, বিশেষ করে স্পিকার গালিবাফ, যিনি দীর্ঘ সময় যুদ্ধের ময়দানে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কূটনীতিতেও দক্ষ। আমরা আশা করি আলোচনার মাধ্যমে নেওয়া সিদ্ধান্তগুলো ইরানের স্বার্থ রক্ষা করবে এবং টেকসই শান্তি ফিরিয়ে আনবে। ইরানের মুখপাত্র যে আলোচনার কথা বলেছেন সেটি হয়েছে কাতারে। এই আলোচনায় ছিলেন ইরানের স্পিকার বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ধারণা করা হচ্ছে ইরানের জব্দ সম্পদ মুক্ত করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে, যদিও আলোচনার বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি। উত্তেজনা সত্ত্বেও স্বস্তির খবর হলো, দুই পক্ষই সবার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করার ব্যাপারে রাজি হয়েছে। পাশাপাশি 30 থেকে 60 দিনের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার কথা চলছে। তবে লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকরের দাবি তেহরানের। বিশ্লেষকরা বলছেন, ইরানের উপর আকস্মিক হামলা ও চুক্তির জন্য তাড়াহুড়োর পেছনে আছে ট্রাম্পের উপর ইসরায়েল ও রিপাবলিকান নেতাদের চাপ। আগামী 30 থেকে 60 দিনেই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্যে শান্তির সূর্য উঠবে নাকি যুদ্ধের দাবানল আরও দীর্ঘ হবে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।